নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন আর একটু মহব্বত। আরে হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা। দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা। দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। আরে শেষ নবীকে ডেকে নিলেন, শেষ নবীকে ডেকে নিলেন দেখে রব্বানা। হয়নি, হবে না। নাজুফা বাবা 2 বস্তা সিমেন্ট, ফেলু শেখ দুখান, সৈয়দ আলী 15 বস্তা সিমেন্ট দাবি করেছে। সুবহানাল্লাহ। কি নাম? সৈয়দ আলী 15 বস্তা সিমেন্ট, আর এখানে নগদ আবার 500 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কি নাম? সিমেন্ট কহা না না, লক্ষ্মী ভান্ডার 1 মাস দিতে হবে। লক্ষ্মী বাজার দেন, আলেমেদের কথা শুনতে হয়। তারপরে ইমাম গো সর্দার এই 1 মাসের লিখে দেন। বললেন না কেন গো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 500 টাকা লিখে দেন। আর যে হুজুর দান লেছে উনিও 5 বস্তা সিমেন্ট দিলেন। কি নাম? আবেদ আলী। আবেদ আলী, ভাই আবেদ আলী 5 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, আবেদ আলী ভাই 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1000 টাকা 1% লক্ষ্মী ভান্ডার। কমিটি মানুষ, কমিটি মানুষ হলে হে করে নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক আছে যান, 2 খানা সিমেন্টের বস্তা আর 500 টাকা নাকি? আপনি কি দিছেন? আপনি যা বললেন তাই হলো। সুবহানাল্লাহ, 1000 টাকা দেখেন রাজি হয়ে গেছে। ভালো ভালো কথা। আমি কোন না খারাপ বলেছি এখন গো? সুবহানাল্লাহ, নাতে নবী সবটাই ভালো নাকি? সুবহানাল্লাহ। এ দেখেন 1000 টাকা দিয়ে গেল। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, 15 নম্বরে 1000 টাকা হইলো, কিন্তু যুদ্ধ করতে হইলো নাকি বলছে? সুবহানাল্লাহ। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। একটু মনোযোগ দেন, কি বলতে চাইছে কবি? সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। আরে শেষ নবীকে ডেকে নিলেন, শেষ নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। কবি কি বলছে দেখুন, নবী আমার কেমন। হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সুবহানাল্লাহ। একটু হাত উঠিয়ে দোয়া করবো নাকি বলছেন? সুবহানাল্লাহ। বহড়া গ্রাম, নাম শুনেছেন তো? সুবহানাল্লাহ। মসজিদের উন্নতি কল্পে ছিল। আমাদের মুফতি আলমগীর সাহেব ছিলেন প্রধান বক্তা, আর আমি ছিলাম আদায়কারী বক্তা। সুবহানাল্লাহ। 1 ঘন্টা ওয়াজ করার পর যখন আদায়ে হাত দিলাম, আল্লাহু আকবার কাবীরা, 10,000 10,000 15,000 5,000 বাড়ি যখন চলতে আরম্ভ হলো, ওয়াজ করতে পারি নাই। এই যেখানে মোবাইল আছে, মোবাইলে যাওয়ার পর আপনি ফেসবুকে ঢুকে যাবেন। সুবহানাল্লাহ। বহড়া বহরমপুরের ওয়াজ শুনবেন, অনেক ভিডিও করেছে যারা, একবার দেখবেন লাইভটা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কত তারা দিয়েছে। আজকে আস্তে আস্তে গাড়িতে ছিলাম, আস্তে আস্তে ওখানকার ইমাম সাহেব ফোন করেছিল যে হুজুর খুব ভালো কামিয়াব জালসা হয়েছে। আমি যে কত টাকা হলো? বলছে প্রায় 4-এর কাছাকাছি। বুঝতে পারলেন না? 4 লাখের কাছাকাছি, মানে 4 লাখ।
সুবহানাল্লাহ, 10,000 10,000 আর 15,000 এইভাবে শেষ পর্যন্ত একদম নামার সময় আমি বললাম 1,000 করে দেন তো ভাই। তো হাফ সেঞ্চুরি করে পারে 70-এর ঘরে। দেখবেন ভিডিওগুলো শোনার পর সুবহানাল্লাহ খুব মন খুশি। আর মানুষ যেমন আর দিচ্ছে যেমন আনন্দের সঙ্গে। 1 বছরের মসজিদ, নতুন মসজিদ, আপনার ছাদ হয়ে গেছে, ওযুখানা হয়ে গেছে, এবার বাকি কাজগুলো করবে সুবহানাল্লাহ। 1 বছর বয়স মসজিদের হয়েছে, মসজিদে খুব বড় করে করেছে, আল্লাহু আকবার। আর দান করো। আর একটা গ্রামের নাম বারবার বলছে বাগমারা, বাগমারা নাকি রে বাবু? বাগমারা, হ্যাঁ নাম শুনেছেন না? আমি যে হ্যাঁ গো বাগমারা কি বলছে হুজুর, পরে ঘটনাটা আপনাকে শোনাবো, এখন চাহান শুধু লেহেন। কিন্তু খাওয়ার সময়তে ভুলে গেল ওরাও, আমি ভুলে গেলাম, বাগমারা থাকি গেলাম, চলে আসলাম, বুঝতে পারলেন? কি করব? তো যা হোক, আসুন ভাই, কেউ যদি থাকেন একটু আসুন, একটু দোয়া করবো আপনাদেরকে নিয়ে। একটু হাত উঠিয়ে দোয়া করুন তো। অনেকজন দোয়ার জন্য বলেছেন, কেউ স্বামী অসুস্থ, কেউ মা বাবার জন্য, কেউ দাদার জন্য, কেউ মায়ের জন্য, সুবহানাল্লাহ অনেকে বলেছেন। একটু হাত উঠিয়ে দোয়া করুন। পথ বেয়ে চল, বেলা বেশি নাই, ও মন পথিকেরে পথ বেয়ে চল, বেলা বেশি নাই, সন্ধ্যা হলে আসবে আধার, সন্ধ্যা হলে আসবে আধার, তোর চলা হবে দায়, পথ বেয়ে চল, বেলা বেশি নাই। আরে পুলসি রাতের কঠিন ফুলে সাধ্য নাই কারো পথে চলে রে, পুলসি রাতের ওই কঠিন ফুলে সাধ্য নাই কারো পথে চলে রে, পার হবি নবীর শাফাত হলে, আরে পার হবি নবীর শাফাত হলে, ওই না চোখের ইশারায়, আরে পথ বেয়ে চল, বেলা বেশি নাই। আরে স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে, স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে, আরে বুঝবে তুমি কঠিন দিনে, আরে বুঝবে তুমি কঠিন দিনে, আরে বুঝবে তুমি ভাই, পথ বেয়ে চল, বেলা বেশি নাই, ও মন পথিকিরে পথ বেয়ে চল, বেলা বেশি নাই। সন্ধ্যা যেমন হয়ে গেলে আঁধার আসে, নাকি বলছেন? সন্ধ্যা নেমে আসলে আঁধার আসে, রাস্তায় চলা কঠিন হয়, হয় না? তো সেইভাবে আপনার বয়স যখন বাড়তে 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 শেষ পর্যন্ত হয়ে যাবে, আপনি নামাজ ঠিক মতন পড়তে পারবেন না, আপনি রোজাও রাখতে পারবেন না, বয়স হয়েছে, উঠা বসা চলাফেরা করতে পারবেন না, আপনার দান করার মন চাইলেও করতে পারবেন, তখন ছেলে মেয়েরা মালিক হয়ে যাবে, নাকি বলছেন?
তাই সময় থাকতেই সুবহানাল্লাহ আপনি নিজে সেই কাজগুলো করে যান, যে কাজ করে আপনি কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে ভালো থাকবেন। আপনার আল্লাহ আপনাকে ডান হাতে আমল দিয়ে নবী সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে বলুন। ও ভাই কি হলো বলবেন না? আমাকে আর বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মা বোনেরা 10 জন মা 100 টাকা দিয়ে দেন তো। এই মায়েরা বোনেরা বেশি না, 100 টাকা করে দেন তো। 10 জন মা আমি খাস করে আপনাদের জন্য দোয়া করব। বাজার শান্ত হয়েছে, দুনিয়ার কমিটিগুলো চলে আসো, বক্তা চলে আসে, ইসলাম এখনো ইসলাম করে ওটা কি আছে কে? সুবহানাল্লাহ। হ্যাঁ, ওকে ডাকে আছে কে গো? সুবহানাল্লাহ। দেখলো যে আমি ডেকেছি 23 তারিখে দাওয়াত, আর যদি 24 তারিখে আসে কেমন লাগে না? নাকি বলছেন? দাওয়াত হচ্ছে 23 তারিখে, আর 24 তারিখে যদি পরে স্টেজে আসে কেমন লাগবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক আছে, আসুক, আজ আসুক না তো কাল ভোর পর্যন্ত দেখা যাচ্ছে। কিন্তু মায়েরা 10 জন মা হবে না? মা, আয় মা, কই দাদু গলান করে, কই দাদু গলান, কই বুড়া মানুষ গলান, এ চলেন না যে দিবে। এই মা 100 করে, বেশি না। আর এখন দেন, না হলে নগদ, না পারলে বাকি লেখেন, 1 মাস পর দেবেন, 2 মাস পর দেন, আর যদি নাও পারেন মরার পরে দিন। মরার পরে দেওয়া হবে? মরার পরে আর দেওয়া হবে না ভাই, বেঁচে থাকতে থাকতে দেন। সুবহানাল্লাহ। 100 করে 10 খানা আমি টাকা দেখতে চাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখেন 100 করে দুটো। ওদিকে বসে আছে কে কে বলো তো? তোমার কে? হ্যাঁ, মৌলভী সাহেব বলছে আমার ঘরওয়ালি। সুবহানাল্লাহ। 100 আরেক টাকা দিয়েছে। হ্যাঁ বলো। ও একজনই 200। সুবহানাল্লাহ। দেখেন ময়া হয়েছে। সুবহানাল্লাহ। যাও, আল্লাহ কবুল করুন। আমি মা, এই দেখেন একজনই 200 দিয়েছে, এটা দুটো ধরিয়ে নিলাম। আর 8 জনা দেন তো 100 করে। এই পিছনে যান তো ভাই, দাদা পিছনে যান, মায়েরা দেবে। ফড়িং চাচা কই গো? উড়ে বাড়ান তো। সুবহানাল্লাহ। ফড়িং চাচা কো, একটু উড়ান তো দেখি। সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আসুন, 10 খানা দেন খাস করে আপনাদের কাছে। আর আমার দাদারা, যুবকরা, যুবক কমিটি কোথায় আছো? বাজার শেষ, এখন যুবক কমিটি সব সামনে এসে বসো। তোমরাই তো ভবিষ্যৎ, নাকি বলছেন? যুবক ছেলে তোমরাই ভবিষ্যৎ। তোমাদের মধ্যে থেকে সেক্রেটারি হবে, নাকি? বয়স যখন বাড়বে হবে না? হবে না? তোমাদের মধ্যে থেকেই নামাজি হবে, তোমাদের মধ্যে থেকে সভাপতি, ক্যাশিয়ার সব হবে। এসো। কে দিল? একজন হাতে দিল। দেখো তাহলে 4টে ধরে নিলাম। যা হলো হলো। আমার তো 400 টাকা হয়েছে, আর এখানে 20 টাকা। সুবহানাল্লাহ। শাবনূর বাংলাদেশ থেকে কেমন করে আসলো? সুবহানাল্লাহ। তো যাক, 6টা হলো। হ্যাঁ, শেখ হাসানের সাথে পালিয়ে এসেছে নাকি? সুবহানাল্লাহ। হাসিনাকে বুঝে এবার ফাঁসি দেবো চাইছিলেন তো। এবার ভারত সরকার কাছে চেয়েছে, এখন ভারত সরকার কি ভাববে দেখা যাক। আসুন মা। সুবহানাল্লাহ। দেন 6 খানা হয়েছে। হ্যাঁ দেখো, বাবা জীবন এসেছে 6 আর 2 8 খানা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা ইনশাআল্লাহ হবে। দেন। সুবহানাল্লাহ। আঁচলে টাকা আছে, বুঝতে পারলেন? শ্বশুর বাড়ি এটাই গ্রাম। দেখেন মৌলবীর সাথে বিয়ে দিতে হয়, বলছে আঁচলে আছে, ও মানে চাহা অভ্যাস আছে গো। মা বলে, খালা বলে, বেটি বলে এসো। সুবহানাল্লাহ। তবে শুনেন, হয় সন্তান যদি থাকে আলেম বানান, আর নাইলে মেয়ে মেয়ে যদি হয় আলেমকে জামাই বানান। নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এদের নবিয়া বিবি। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। কই গো, এখানে চলে আসছেন কেন গো? ওদিকে আছে। আচ্ছা, এদিকে তাকান তো, একটু মুখে মুখে তাকান তো, মনে যদি হয় কারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। हाँ, समंदर का पानी सूखता नहीं, समंदर का पानी सूखता नहीं, और दाताओं का हाथ रुकता नहीं। সুবহানাল্লাহ। সমুদ্রের পানি শুকায় না, আর দানকারীর হাত রুকে না। এই যুবক কমিটি, যুবক ভাইরা, তোমরা সময় চলে এসো, কারণ এখন বাজার তো শুনশান। একদম তোমরা চলে এসো সামনে।
ময়ূরউদ্দিন আইরুদ্দিন 1000 টাকা ওয়াদা করেছেন, আল্লাহ কবুল করুন আমিন। দেখেন 100 করতে গিয়ে কত হয়েছে দেখছে, মায়েরা দিবে গো। দেখেন 50 টাকা, নামটা লেখা 1 সিমেন্টের বস্তা, আল্লাহ কবুল করুন। আরেকজন দিয়েছে 100, সুবহানাল্লাহ। দেন কত আছে, যা আছে আছে 150 200 যা আছে দেন, কবুল করুন আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কে আছে দেখেন তো, মা বাদাম আজ কিনো না, যদি থাকে আসলে পয়সা নাকি বলছেন, জিলাপি লাস্ট আর কিনতে হবে না, দিয়ে দাও আজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ আল্লাহ কবুল করুন আমিন। আর কে আছেন ভাই, সুবহানাল্লাহ দেন। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে আরিফ কত 500 টাকা আরিফের নামে, আল্লাহ কবুল করুন আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। এ কোন ভাই, এই ভাই একটু, হ্যাঁ একটু পরিচয় দেন। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, সুবহানাল্লাহ। হ্যাঁ দেখেন আরেকজন, হ্যাঁ বাপ মা নামে আরেকজন দিয়েছে, হলো 4টা, 4খানা হয়ে, ও আমি ভুলে গেছি গো, আবার 4 থেকে উঠুক না নাকি বলছেন, সুবহানাল্লাহ। হোক না, আজকে মক্তব মাদ্রাসার জন্য হচ্ছে, সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা হবে, সুবহানাল্লাহ। আজকে বাচ্চা পড়বে তহা ইয়াসিন নাকি বলছেন, হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দেখেন ফড়িং এবার খেপেছে, উড়বে, বুঝে ফড়িং এর নামও 1খানা সিমেন্ট। সুবহানাল্লাহ। নিয়াকতের নামে রড দিলেন, ওনার আব্বার নাম কত আছে, 500, এরকম 500 দিয়েছে। তো মেলায় জিগো মানে যে 300 400 550 টাকা, কত সহজ আইসিলে। আচ্ছা জিলাপি আর ব্যাগ দেওয়া যাবে না, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন আমিন। আমি এখন গুনতে ভুল করেছি কি, বাবা দেখছেন। আরেকজন দিয়েছে মায়েরা 100 টাকা, আল্লাহ কবুল করুন আমিন। হ্যাঁ জিল্লাল শেখ 1খানা সিমেন্ট, আল্লাহ কবুল করুন। বালা মুসিবত বিপদকে দূরভীত করুন, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আসুন সুবহানাল্লাহ। দেখেন আরেকজন মা আসছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেন, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ বালা মুসিবত বিপদ দূরভীত করবেন, সুবহানাল্লাহ। আবারও হয়েছে এখানে 100 100 200, সুবহানাল্লাহ। 7খানা হলো, 30 খান তো বুঝুক নাকি বলছেন, সুবহানাল্লাহ। গণাতে ভুল আছে, গঞ্চি ভুল ভাবে কিছু মনে করেন না, সুবহানাল্লাহ। মক্তবের জন্য, মাদ্রাসার জন্য, সুবহানাল্লাহ। অনেকে দিয়েছেন আমার মা বোনেরা, এখনো আসছে, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন আমিন সুম্মা আমিন। তবে 30 খানের কাম, হ্যাঁ দেখেন লালচান 500 টাকা, কে দেখেন 1200 হয়ে গেল, সুবহানাল্লাহ। মৌলভী নিজামুদ্দিন সাহেবের বিবি সাহেবা 1000 টাকা ওয়াদা, 200 টাকা আগে নগদ দিয়েছে, 1200 টাকা, সুবহানাল্লাহ। হরকতে বরকত আছে গো, হরকতে বরকত আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাও বাবজিরা আমার ভাইরা, আসুন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাদের প্রত্যেকের বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। একটু বলুন তো সবাই, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, 2 কদমে চুমো খাবো, 2 কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, উম্মতি উম্মতি বলে কাঁদিল নবী জীবন ভরে, এখনো কাদের নবী, এখনো কাদের নবী, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, 2 কদমে চুমো
সুবহানাল্লাহ। হাদিকুল, হাদিকুল, হাদিকুল 2000 টাকা 2-3 দিনের মধ্যে দিয়ে দিবেন, আল্লাহ কবুল করুন। আর মাফিকুল 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। একজন 2000 টাকা, একজন 2 খানা সিমেন্টের বস্তা। বলেন সেন্টো শেখ খান সিমেন্ট, আসমা খান সিমেন্ট, টিকটিকি পাড়া 3 খান। সুবহানাল্লাহ। মাফিকুল 3 খান, আর টিকটিকি পাড়া কে? নাতি জামাই। সুবহানাল্লাহ। ওই দেশে বিয়ে দিব সবাই। সুবহান, এরকম জামাই না হলে হয়? হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন ভাবছেন আমার ভাইরা, আল্লাহ আপনাদের দানকে কবুল করুন। একবার দুরূদ শরীফ পড়েন, একটু ওয়াজ শোনায়। অনেক দিয়েছেন আপনারা, দিচ্ছেন, দেন, লিখছে, আমি একটু আপনাদের শোনাই। কারণ বক্তা আসতে যতক্ষণ ততক্ষণ বলবো ইনশাআল্লাহ। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ। আল্লাহুম্মা আবার বলছে ইসলামপুর। ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালুর নামে কোন কালু একটু বলে দেন? ঘাটপাড়ার কালু, একখানা সিমেন্টের বস্তা, এখানে আছে 20 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহ মামিন, আল্লাহ মামিন। আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আল্লাহ মামিন, আল্লাহ মামিন। আসুন ভাবছেন আমার ভাইয়েরা, আমার দয়ার নবী, রহমতের নবী, নুরুল আলা নূর, আদম পয়গম্বর হুজুর, মা ফাতিমা, আজকে সুবহানাল্লাহ, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। মা একটু মনোযোগ দেন। মা হালিমাতুস সাদিয়া আজকে নবীকে নিয়ে যাবেন। আসুন বেরাদার, সেক্রেটারি সাহেব আব্বা জান পিছনে গো সেক্রেটারি সাহেবের আব্বা হুজুর 500 টাকা দান করেছেন। সেক্রেটারি সাহেবের আব্বা যান নগদ দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল করুন, আমিন। সুবহানাল্লাহ। যুব কমিটি কই গো? একটা দেখতে পেয়েছি, এটাই মনে হয় হবে। জাত গলায় দেওয়া আছে, বুঝতে পারছেন না? সুবহানাল্লাহ। জাত দেখেছি না, যাচ্ছে যেটা কুরবানির নাকি বলছেন? সুবহানাল্লাহ। হ্যাঁ দেখেন মুয়াজ্জিম কই গো? এই মসজিদের মুয়াজ্জিন না নামি মুয়াজ্জিন? আজান দে। সুবহানাল্লাহ। আপনার কত রেকি গো? আল্লাহ নবীর হাদিসে পাক, নবী বলছেন নিজে, যদি আজান দেওয়াতে, এই ভাই শুনেন, আজান দেওয়াতে আর প্রথম লাইনে নামাজ পড়তে কত সব, কত নেকি যদি আমার উম্মত জানতো, তো নামের কোড়া ডালতো, মানে লটারি কেটে দাঁড়াতো। জোরে বলুন। ও বলতে আমি দেবো, ও বলতে আমি দেবো, ও বলতে আমি দেবো। এত নেকি আজানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর প্রথম লাইনে নামাজ পড়বেন বাপ। এদের মুয়াজ্জিন 500 টাকা, আরেকজন 100 টাকা। শাহাবুদ্দিন 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, আমিন সুম্মা আমিন। পালা মুসিবত। হ্যাঁ দেখেন পেয়েছে তো 500। হ্যাঁ সুবহানাল্লাহ। দেখেন 500 টাকা নাদির শেখ 500 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। দেখেন কোন জঙ্গলকে খালি মনে করেন না, ওখানে বাঘ লুকিয়ে থাকতে পারে নাকি বলছে? দানকারীরা দেবেন ইনশাআল্লাহ। আপনি ঘোরাঘুরি করেন, আর আল্লাহ কখন যে কাকে হেদায়েত করবেন, আল্লাহ কার মাধ্যমে কাকে যে দেওয়াবেন, ওটা আল্লাহই জানেন। এই মাদ্রাসা বলেন, মক্তব বলেন, মসজিদ বলেন, ঈদগাহ বলেন, কবরস্থান বলেন, আমাদের এই মানুষেরই দান নাকি বলছেন? গরিব গুরাবা থেকে নিয়ে, বড় থেকে নিয়ে, আর গ্রামের নামও তো ফকির পাড়া নাকি বলছে? সুবহানাল্লাহ। কোন অর্থে রেখেছেন আল্লাহ জানে। আল্লাহ কবুল করুন, প্রত্যেককে নামাজি বানান, মুত্তাকি বানান, নবী প্রেমিক বানান। সকল বানান আল্লাহুম্মা আমিন। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীকে নিয়ে নিজের ওই যে স্বামী আছে, স্বামীর কাছে গেছেন। আর স্বামীর কাছে গিয়ে আল্লাহু আকবার কবিরা আজকে সন্তানকে দেখাচ্ছেন, দেখো আমি সন্তান পেয়েছি। কাবা ঘর তওয়াফ করে দোয়া করেছিলাম, খোঁজ পেয়ে তুমি সন্তান আনতে চলে গেছিলাম। একবার দেখেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাপজিরা আমার ভাইরা,
আজকে হারিস যখন নবী মুস্তাফার চেহারা দেখেছেন, হালিমার দিকে একবার তাকায়, নবীর দিকে তাকিয়ে তাকিয়ে বলে, হালিমা এত সুন্দর ছেলে কোথায় পেলে একবার বলো। হারিস আদর করলো, সোয়া করলো, হালিমা বাচ্চা ফিরিয়ে নিল, বলছে স্বামী গো আজকে ক্ষুধা পেয়েছে, ক্ষুধা পেয়েছে, তৃষ্ণা পেয়েছে, ক্ষুধা পেয়েছে, এই জন্য আপনাকে বলি একটু খাবারের ব্যবস্থা করুন, খাবারের ব্যবস্থা করুন। আজকে স্বামী বিবিকে বলছে, বিবি গো যে খাবারগুলো সঙ্গে করে এনেছিলাম খাবার শেষ হয়ে গেছে, আমাদের কাছে পুঁজি নাই, টাকা নাই, অর্থ নাই, খাবার কোথায় পাবো? হালিমা বলছেন, স্বামী গো এই জায়গাটা নেন, জায়গা পাত্র নেওয়ার পর আপনি আমাদের উটের কাছে যান, উট থেকে দুধ দহন করে নিয়ে আসুন, দুধ দহন করে আনবেন আপনি, আমি পান করব। আজকে স্বামী বলছেন, হালিমা আমি দুধ কেমন করে দহন করব বলো? তোমার কি মনে নাই বাচ্চা অনেক আগে বন্ধ হয়েছে, দুধ দেওয়া ছেড়ে দিয়েছে, পাতলা দুবলা ক্ষীণ উটনি চলতে পারে না, তার তো দুধ অনেক আগে শুকিয়ে গেছে, দুধ কেমনে পাবো বলো? হালিমা বলছেন, ওগো আমার প্রাণের স্বামী, আমারও বুকে সেভাবে দুধ ছিল না, নবী পেয়েছি দুধ এসেছে, আমার আকীদা ঈমান হলো উটেরও দুধ আসবে, বলুন সুবহানাল্লাহ। জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাতে আজকে হারিস গেলেন দুধ দহন করতে, তো সুবহানাল্লাহ দুধ দহন করে নিয়ে আসলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? দেখেন ইকবাল কোথায় বাড়ি, এই সামনে বাড়ি, ইকবাল হোসেন লেখেন 5খানা সিমেন্ট, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা একটু মনোযোগের সঙ্গে শুনুন। হালিমাতুস সাদিয়া নিজেও দুধ পান করলেন আর স্বামীও পান করলেন, পান করা হলো। আজকে স্বামীকে বলছেন যেন আপনি এবার কাবা মুআজ্জামা আল্লাহর ঘর আপনি তওয়াফ করে দোয়া করে আসুন, জোরে বলুন। খুশিতে গেলেন আজকে সুবহানাল্লাহ, তওয়াফ হলো, তওয়াফ হয়ে আল্লাহু আকবার কবিরা আসলো, আর আসার পর আল্লাহু আকবার কবিরা, এই দেখেন বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা এবার কি করছেন সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। আজকে হালিমাতুস সাদিয়া এবার বাড়ির দিকে রওনা হবেন। যখন ইনি আসলেন সঙ্গের সাথীরা বাড়ি চলে গেলেন, বাড়ির রাস্তায় আমার তো হয়েছে, আমার সুবহানাল্লাহ দাদা আসছে, ইয়াসমিনা 100 টাকা, বলতে আনতে গেল, আল্লাহ কবুল করুন, আসছে বসেন। বালামত মুসিবত বিপদকে দূরীভূত করুন, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা একটু মনোযোগ দেন, সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ওকে ঘুরিয়ে দেয় ভালো ছিল, আর আধ ঘন্টা আমি করে দিলি তো শেষ নাকি বলছে, টাকাটা বেঁচে যেত, মসজিদের কাজে লাগতো। খারাপ বলছি না ভাই, এই যে মহফিল দেখে যে কতক্ষণ টাইম নাকি বলছে, এটা ভালো। হয়তো আপনারা কেউ রাগ করবেন যে মৌলবি হয়ে মৌলবির হিংসা, আর জালসা নিয়েছে আগে আসতে হবে নাকি বলছে। একটা বক্তা বকেই যাবে, বকেই যাবে, বকেই যাবে, আরো আসবে, যখন কেউ থাকবে না কি লাভ হবে? হ্যাঁ ভাবছেন আমার ভাইরা, এটা আলেম ওলামাদের গুরুত্ব দেওয়ার দরকার আছে। তোমার কাজ যদি বিশাল থাকে তুমি আগে বলে দাও। তাহলে মা বোনেরা চলে এসেছে যখন, আর একটু দেখা যাক, আমার 11টা টাইম ছিল, 11:30 হোক 12টা হোক, যতক্ষণ হোক থাকবো ইনশাল্লাহ, যদি মরে না যায় নাকি বলছে। হ্যাঁ সুবহানাল্লাহ। এই দেখেন বলছে মায়ের দিলে, মায়ের নামে তো অনেকজনের কাছে মায়ের দিলে ব্যথা, শুনতে রাজি আছেন তো আপনারা? একটু হাত উঠান তো, কারা কারা শুনবেন না। এই দেখেন বলছে পাথর চাপড়ির ইমাম আসবে, পাথর দেবে। সুবহানাল্লাহ, হাত উঠেছে মহব্বতে, জোরে বলুন না সুবহানাল্লাহ। শোনাবো, এ মা এবার 10-20 টাকা করে দেন, মায়ের গজল হবে। এই ফড়িং ভাই করে আছে না নাই? আমার ভাই যারা আছে সুবহানাল্লাহ, ফড়িং ভাই শুধু উড়েই বেড়াচ্ছে। আর ওই তোমার নানা গো, ওরে নানা শ্বশুর, ওরে নানা শ্বশুর সত্যিকারই, সুবহানাল্লাহ। হ্যাঁ দেখেন ফড়িং ভাই উড়ে আসলে এমনি বলছে সুবহান, কি বললে? করিম শেখ 2 বস্তা
সিমেন্টের দাদা মৃত্যু তার নামে 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুন আমিন। স্যার কিন্তু হুজুর বাকি আছে এটা মনে রাখতে হবে। আপনার স্যার মসজিদের এই মাজার ছাদের রড সিমেন্ট সবই তো হলো, তো আমার হচ্ছে বালির শেয়ার আছে বাকি। হ্যাঁ এই স্যার কি বলছে দেখেন সুবহানাল্লাহ। আমি চিনি না জানি না, এখন দেখা যাক। তুমি এই দেশের জামাই, তুমি দেখো তোমার নানা শ্বশুরকে বলো, তোমার নানা শাশুড়ি পাইছে না? মামির আছে সামনে তো বসে। মামিরাও আছে। লাইট বসে তো চোখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা লাইট মারতে হবে না, লাইট মারতে হবে না। সুবহানাল্লাহ। দেন নানি, এই নানি কই রে নানি রে? লাইট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা গজলটা শুনতে শুনতে দেখেন একটু দেন মা, যা পারবেন 10 টাকা 20 টাকা করে দেন। সুবহানাল্লাহ। ইলেন আখিরাতে পুঁজি গো মা। শুনুন, আরে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়েরই মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে দুঃখে দুঃখী নীরবে সুখেতে খুশি হবে, ছেলের খুশির তারে মামর তোরাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না, মায়ের দুধের দেনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না। আব্দুল শেখ এখন সিমেন্ট টাকো 50 টাকা আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। কবি বলছে দেখুন মায়ের দোয়া কত বড় দোয়া। নবী বলছেন মা যে দোয়া করবে, বাপ যে দোয়া করবে, রব কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা যে দোয়া করবে, ভালো মন্দ সবটাই আমার আল্লাহ কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি ওই দিকে লক্ষ্য করে বলছেন, আরে মা জননীর দুয়া যার ওই লেগে যাবে, যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে। মা জননীর দুয়া যার ওই লেগে যাবে, যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে। আর মায়ের দুয়ায় যাই গো পাওয়া, ওই মক্কার মদিনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মৃত্যু রেহেনার নামে 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন আমিন। এ মা আপনার দেন না মা, যা পারবেন 10 20 50। ইসমাইল কে তুমি? তোমার নামে সুবহানাল্লাহ। ইসমাইল দেন 100 টাকা, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আসুন আর কে আছে আমার মায়েরা বোনেরা? হ্যাঁ বলছে সুবহানাল্লাহ। জুলেখা এখন সিমেন্ট 30 টাকা একজন দিয়েছে, আল্লাহ কবুল করুন আমিন। জুলেখা সুবহানাল্লাহ। হ্যাঁ বলছি তো, কোনটা খারাপ বললাম আমি বুঝতে পারছি না, শুধুই বুঝে ভালো ভালো বললাম, তো কোনটা যে বলছে আমি বুঝতে পারি না রে। সুবহানাল্লাহ। আরে বলছে মায়, আরে মা জননীর দুয়া যার ওই লেগে যাবে,
কখনো দিও না। কবি কি বলছে তারপর দেখুন, আরে মায়ের মুখের হাসি আল্লাহ আরো খুশি, সে জান্নাতের দাবিদার, ভালোবাসলো যে মাকে বেশি। জোরে বলুন, সবচাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? জোরে বলুন। দুনিয়ার সংসারের মাধ্যমে সর্বপ্রথম ভালোবাসতে হবে মাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে বলছেন, হুজুর খিদমত করবো কার? বলে তোমার মার। বলে তারপর কার? বলে তোমার মার। তারপর কার? বলে তোমার মার। হুজুর তারপর কার? 4 নাম্বার তখন বলে তোমার আব্বার, পিতার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে টাকায় 12 আনা কার হক? মায়ের হক। সুবহানাল্লাহ। মাকে হাসি খুশি দিবেন, মার পাশে বসবেন, বাপের পাশে বসবেন। সুবহানাল্লাহ। মার চেহারা দেখবেন, বাপের চেহারা দেখবেন। নবী বলছেন একটা করে মাকবুলের হজরে নাকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজনে 100, আরেকজন দিয়েছে 20। আল্লাহ কবুল করে নাও, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন ভাবছি, তারপরে যে মায়ের মুখের হাসি আল্লাহর খুশি, সে জান্নাতের দাবিদার, ভালোবাসলো যে মাকে বেশি। আর জীবন দিলেও শোধ হবে না, জীবন দিলেও শোধ হবে না, মায়ের দুধের দেনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের সেবা করিলেন হযরত ওয়াইস করনি। সুবহানাল্লাহ। একজন নবীর আশিক ছিলেন, দিওয়ানা ছিলেন, যার নাম ওয়াইস করনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইস নাল কোরআন করনি। সুবহানাল্লাহ। আজকে মায়ের সেবা করতে করতে, মায়ের দেখাশোনা করতে করতে, মায়ের খিদমত করতে করতে নবীকে চামড়ার চক্ষু দিয়ে দেখে নাই। আল্লাহু আকবার। নবী তাকে কত ভালোবেসেছিলেন। এ বাপজিরা, আমার ভাইরা, সুবহানাল্লাহ। কোথায় ছিলেন যে? মেলায় দূরে ছিলেন। হাত গরম। কি নাম? নাদির শেখ। সুবহানাল্লাহ। দেন সে 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন। নারে তাকবীর, নারে রিসালাত। নাদির শেখ সাহেব 500 টাকা নগদ। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আরো যারা আছেন বাকি একটু ভাই দেন। আর আমার মা খালারা যদি দেব মনে করে দেন। কেউ নেই? দুঃখেন তোমার কে? তোমারই শ্বশুর হয়েছে? তোমার শ্বশুরকে, তোমার নানা শ্বশুরকে, তোমার বিবিকে, তোমার নানিকে, তোমায় যদি সব করো, আর তো মৌলবীর সাথে বিয়ে দিবি না গো। সুবহানাল্লাহ। তবে দিবে, মহব্বত আছে নাকি বলছেন? আলেম। সুবহানাল্লাহ। সম্পর্ক করবেন। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন আমাদের সকলকে। বলুন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম, আরে মায়ের দাদু শ্বশুর। সুবহানাল্লাহ। কি নাম? নমাজি। সুবহানাল্লাহ। বেনামাজি না, নমাজি। সুবহানাল্লাহ। 1000 টাকা। 500 নগদ, 500 পরে দিবেন। আল্লাহ কবুল করুন। আমিন সুম্মা আমিন। 1000 টাকা। তবে তোমার দাদু শ্বশুর তো আসলে দাদা শাশুড়ি বাজে না? ওটাও নানা শ্বশুর। আসবে আসবে, ফজর পর্যন্ত ইনশাল্লাহ আসবে, কোনো অসুবিধা নেই। এটা বসে, হ্যাঁ, কোনো ব্যাপার না। আমি যখন আছি তা আছি ইনশাল্লাহ। পাইলছে বক্তা কত দূর আছে? রাস্তা তো ভুল করবি, রাতে আসলে এরকম হবে না। তো সুবহানাল্লাহ দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে। আমিন। তো যা হোক 1000 টাকা আল্লাহ কবুল করুন। এতে চা দিচ্ছে কিন্তু লোক ভালো গো, কমিটি ভালো। এই
চাঁদে সবকে দেখছি। হ্যাঁ, তো বলছেন যে ওয়াইস কারণে নাবিকে এই চামড়ার চোখ, আমাদের চোখ যেমন এই চোখ দিয়ে ডাইরেক্ট দেখেনি। তারপরে নবী বলছেন যে আবু বকর আমার এই চাদরখানা ওয়াইসকে দিয়ে আসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওয়াইস কারণীকে দিয়ে আসবে আর আমার উম্মতের জন্য দোয়া করতে বলবে, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুনুন, আরে মায়ের সেবা করলেন হাজরাতে ওয়াইস কারণী, দেখলেন না হুজুরের চেহারা নূরানী। আরে জুব্বা পেল প্রিয় নবীজি, আরে জুব্বা পেল প্রিয় নবীজি, মায়ের দুয়া সলানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা জোরে ওয়ালা আলী মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান से निकालो पाक নামে মুহাম্মদ, हरदम जबान से निकालो शफीआना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন বাপজিরা, আমার ভাইরা, আমি কোরআনের আয়াত থেকে পড়েছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আমাদের কত ভালোবাসেন। বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে আসলেন, উম্মতি 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 করে কানলেন, আর যখন আবার পৃথিবী থেকে চলে যাচ্ছেন, আল্লাহু আকবার, হযরতে আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কাররার বলতেছেন, ও দুনিয়ার বাসী শোনো শোনো, নবী প্রেমিকেরা শোনো, আল্লাহর নবী যখন আজকে কবরে লাশখানা নামালাম, কবরে লাশখানা নামার পর যখন আমরা রেখে দিয়ে উঠে পড়ব, এবার পাটাতন দিয়ে আমরা মাটি দেব। আল্লাহু আকবার কবিরা। শোনো বাপজিরা, আমার ভাইরা, এমন সময় কুসুম বিন আব্বাস এবং হযরত আলী বলতেছেন, আল্লাহর নবীর মুখের কাফনখানা হরকত করছে, হিলতেছে। আল্লাহর নবী হাবিবুল্লাহ কি যেন বলতেছেন, কি যেন বলতেছেন। এমন সময় হযরতে আলী শের খোদা মুশকিলে কুশা হায়দার কাররার আরো সাহাবারা ছিলেন বেরাদার, কান লাগিয়ে লাগিয়ে যখন শুনতে আরম্ভ করেছেন, ওগো আমার মায়েরা, বোনেরা, আমার বাবা জীবন ভাইরা, তখন নবী কান্না করতেছেন, উম্মতি উম্মতি উম্মতি, উম্মতকে কত ভালোবাসেন। আজকে কবরে যাওয়ার পর নবী আমার কান্না করেছেন আমাদের জন্য। যারা আশিক রয়েছে, যারা দিওয়ানা রয়েছেন, রে মা ও আমার বাবারা, ভাইরা, আজও শুনতে পাই নবী আমাদের জন্য কান্না করেছেন। রওজা আনোয়ারের মধ্যে কান্না করতেছেন, উম্মতি 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 বলে কান্না করতেছিল। এই জন্য বাবা জীবন ভাইয়ের, আমার মা বলে রাখো, আপনাদের একটা কথা বলে যাব, ওই নবীকে আপন করুন, নবীর নামে বেশি বেশি দুরূদ ও সালাম পড়ুন। যে যত বেশি দুরূদ পড়বে রে বাবা জীবন ভাই, আমার মা বোনেরা, নবী আমার বলছেন কিয়ামতের কঠিন দিনে, বিপদের দিনে আমি নবী আমাকে কাছে পেয়ে যাবে, কাছে পেয়ে যাবে। নবী বলছেন, শুনো গো, যখন আমি নবী আমাকে কাছে পাবে, কাছে পাবে, কাছে পাবে, আমি শাফাতের কান্ডারি নবী মুস্তাফা জানে রহমত নবী, আমি তোমাদেরকে শাফাত করে বেহেশতের দিকে নিয়ে যাব, বেহেশতের দিকে নিয়ে যাব। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাই পৃথিবীর মানুষ বেশি 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 দুরূদ পড়ো, আমার রব ফেরেশতা
ফেরেশতাদের সঙ্গে নিয়ে দুরূদ পড়ে। এই মা বোন, দুরূদ বেশি পড়বেন। রাত্রিতে এশারের নামাজ পড়ে দুরূদ পড়তে 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 ঘুমিয়ে যাবেন। কারণ একদিন যদি আল্লাহ সেই তৌফিক দেয়, দুরূদ পড়তে পড়তে ঘুমাচ্ছেন 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 ঘুমাচ্ছেন, একদিন নবী আপনাকে স্বপ্নে দেখা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীকে যদি স্বপ্নে দেখে নেন, খ্বাবে দেখে নেন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, গ্যারান্টি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, এক কথায় জান্নাত গ্যারান্টি হয়ে যাবে। বাচ্চারা, আমার ভাইয়েরা, একটু অপেক্ষা করতে হবে। কত দূর থেকে আসলো বুঝতে পারলেন না? আইনাস মাইনাস এ ও করতে করতে একটু হবে তো, একটু ধৈর্য ধর। হ্যাঁ, ঠিকই আছে। না না, আর একটু পর আসবে, ঠিক আছে। আসুন বাচ্চারা, আমার ভাইয়েরা, হ্যাঁ মা, বেশি দূরত পড়বে। যে যত বেশি দূরত পড়বে সে তত নবীকে কাছে পাবে। এখানে ফাঁকে ফাঁকে ফরিং ভাই বলছে লালন 2 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করুন, আমিন, সুবহানাল্লাহ। জিন্দাবাদ, নারে তাকবীর। তো যাই হোক, এ দেখেন হাজির হয়ে গেছেন সকল বলে আলহামদুলিল্লাহ। আমিও মনে করছিলাম কমিটি হয়তো আসছে আর 12টা পর্যন্ত চালিয়ে শেষ করে দিবে হয়তো। হ্যাঁ, কখন উঠেছি বলেন তো? আপনাকে মাঝে মাঝে চা দিচ্ছে, আমাকে তো চাও দিল না গো। যাই হোক, হযরত চলে এসেছেন, আর ডর নাই ভয় নাই, নাকি বলছেন? ওগো ডর করিও জাহান্নামে, আগুন ডরায় আমার নবীর নামে রে, আগুন হবে ফুল খোদার নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে মোরা করব না রে ভুল, আল্লাহর নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল। ওগো জান্নাতের হুর পরি নিবে আমায় বরণ করি রে, গলায় পরাবে ফুল খোদার নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে মোরা করব না রে ভুল, আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল। যা হোক বাপজিরা, আমার ভাইরা, আমার মায়েরা, আপনারাও সাথ দিয়েছেন। আমি অনুরোধ করে যাব যে শেষ পর্যন্ত আখেরি মুনাজাত করে আপনারা উঠবেন। আর যুবক ভাইদেরকে বলবো, যুবক কমিটিদেরকে বলবো, যারা এখনো এলোমেলো ভাবে আছো, ভাই একটু বহুদূর থেকে বহু পরিশ্রম করে আপনাদের মাঝে যখন এসেছেন, সুবহানাল্লাহ, একটু সামনে আসার পর বসুন। যদি এই ফাঁকা দেখেন তো ওয়াজ এমনি ভুলে যাবে, বাস্তব কথা বলছি। হ্যাঁ, ওয়াজ ভুলে যাবে। তাই যুবক আছেন, কমিটি আছেন, দেশের মানুষ, অনুরোধ করব, ভাই একটা দিন জাগেন, সামনে সামনে বসুন, খুব ভালো আলেমের চেহারা দেখতে থাকো, আর ওয়াজ অনুষ্ঠিত শুনতে থাকো। আর লেনদেনের কোনো ব্যবস্থা নাই, যা ছিল আছল মাছল ছিঁড়ে নিয়ে দিয়েছি, কি বলছেন? আছলও শেষ। তো যা হোক, একটু গোছিয়ে যেন সামনে আসুন। আল্লাহ পাক আমাদের শোনা এবং আমল করার তৌফিক ইনায়াত করুন। যা হোক, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ পাকের কাছে আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।